সবচেয়ে নিরাপদ জায়গা, সবচেয়ে আস্থার জায়গা হাসপাতাল, যেখানে দলমত নির্বিশেষে জাতি বর্ণ শ্রেণী গোত্র সকল শ্রেণীর মানুষকে সুস্থতার জন্য সেবা দেওয়া হয়ে থাকে, সেখানেও নির্বিচারে বোম্বিং করে হত্যা করা হচ্ছে। এইভাবে আরাকানে এইভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। সেখানে মানবাধিকারের নামে যে জাতিসংঘ কমিশনের যে কার্যকারিতা, সেখানে আমরা বিন্দু মাত্র লক্ষ্য করছি না। সেখানে ইহুদি চক্র, খ্রিস্টান চক্র তারা নানানভাবে মুসলিম নিধন করছে। সেখানে জাতিসংঘের কোনো কার্যকারী ভূমিকা আমরা লক্ষ্য করছি না। বরং তারা এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে তারা মানবাধিকার কমিশনের নামে তারা পশ্চিমা নগ্নতা, বেহায়াপনা, সমকামিতা, ট্রান্সজেন্ডার এবং পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তিকে তারা এই দেশে মানবাধিকারের নাম ধরে এই কুচক্রী মহল তারা এই নির্লজ্জতাকে, এই স্বাধীন সার্বভৌমত্ব 99% মুসলিম দেশে তারা এই নির্লজ্জতাকে প্রমোট করতে চায়। আমরা এই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই। বাংলাদেশ হেফাজতে ইসলাম, জমিয়তে ইসলাম বাংলাদেশ সহ তাওহিদি জনতা এবং আপামর সর্বস্তরের মুসলিম জনতা সহ সকল বিবেকবান মানব জনতা তারা এর প্রতি ধিক্কার জানায়, নিন্দা জানায়। আমি ব্যক্তিগতভাবে গোপালগঞ্জ আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 1 আসন তথা মকসিদপুর কাশিয়ানীবাসীর পক্ষ থেকে আমি জনপ্রতিনিধির পক্ষ হয়ে আমি একজন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। সেই প্রতিনিধি হিসেবে আমি কাজী রফিকুর রহমান এর তীব্র নিন্দা জানাই এবং আপামর জনতা এর বিপক্ষে অবস্থান করবে এবং এই যে কোনো ধরনের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এই আশা রেখে এবং মিডিয়া কর্মী ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, সহকর্মী ভাইদেরকে শুভ কামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে। যারা নির্বাচনে করে প্রতিনিধি হয়েছে, সংসদে এসে কাজ করেছে, তারা কি করেছে এটা জাতির কাছে সুস্পষ্ট। তা আমরা এর পরিবর্তন চাই এবং আগামী দিনে দলমত নির্বিশেষে যেখানে কোনো দুর্নীতি থাকবে না, দলীয় পরিচয় থাকবে না, জাতি বর্ণ শ্রেণীগোত্র দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত হবে এবং সকল শ্রেণীর মানুষের নিরাপত্তা এবং সকল শ্রেণীর মানুষের যেই ন্যায্য দাবি, যে সামাজিক তাদের মূল্য, তাদের সাম্য, ন্যায় বিচার, এটা সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। জি, আমরা আশা করি আমরা যেই নতুন জোয়ার লক্ষ্য করছি, প্রত্যেকটা মানুষ পরিবর্তন চায়। তারা বিগত দিনে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি তারা সকল দল মত, সকল ব্যক্তিকে দেখেছে। তারা এখন নতুনের নেতৃত্ব চায়, তারা পরিবর্তন চায়। সেখানে আমাদের জন্মভূমি, আমরা সেখানে জন্ম নিয়েছি, সেখানকার আলো বাতাস নিয়ে আমরা বেড়ে উঠেছি। সেখানে আমাদের সামাজিক কার্যক্রম এবং ব্যক্তিগত স্থান থেকে যতটুকু সম্ভব আমরা কাজ করে যাই। গোপালগঞ্জ কোন আসন থেকে আপনি? গোপালগঞ্জ 1 কাশিয়ানী।